সব চলবে না বাবা। এই দেখেন এটা ট্যাঙ্কের 2-3 দিন আগে কত ছিল এগুলোর দাম? পবিত্র রমজানে কারসাজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। রমজান মাস উপলক্ষে মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শহরের মাদ্রাসা মোড় বাজার, নিচা বাজার সহ বিভিন্ন বাজার ও দোকানে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে 2টি দোকান মালিককে 4,000 টাকা জরিমানা করা হয়। পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের জেলা যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ফুড সেফটি অথরিটি বাংলাদেশ সহ আরও যেমন পৌরসভা, সকলে মিলে আমরা কিন্তু আজকে নাটোরের যে নিচা বাজার, তারপরে মাদ্রাসা বাজার মোড়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিনই আমরা কোনো না কোনো বাজারে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, ভোগ্য পণ্য, সেটার বাজার আমরা তদারকি করব। তারই অংশ হিসেবে আজকে আমরা নিচা বাজারে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। বাজারে যে মনিটরিং, এটা খুবই দুর্বল অবস্থা, আর দুর্বল অবস্থার কারণেই কিন্তু এগুলার সুযোগ পায় এরা। আবার দেখা যায় যে লোক দেখানো কিন্তু অভিযান হয়, হয়তো আজকে আছে, পুরো সপ্তাহ নেই। এই যে একটা কিছু হয়, এখন যে পণ্যগুলো জব্দ করা হবে বা ডিস্ট্রয় করা হবে, এগুলোর দাম ওঠার জন্য কিন্তু প্রতি কেজিতে দেখবেন 5 থেকে 8 টাকা বিচার হয়, কিন্তু এই অভিযান তো নিয়মিত থাকে না। হঠাৎ করে দেখা হয় বর্ষার বৃষ্টির মতো, এই আছে এই নেই, আর এই কারণেই কিন্তু এই সুযোগগুলো পায় এরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেড নিউজ, ঢাকা।